আমরা জানি একদিনে সকল সমস্যার সমাধান হবে না। যেভাবে স্বৈরাচার এই দেশের অর্থনীতি বলেন, এই দেশের পররাষ্ট্রনীতি বলেন, এই দেশের শিক্ষা ব্যবস্থা বলেন, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়ে গেছিল। সেই আমরা সরকার গঠন করার পরে দেশের সকল অবস্থাকে আমরা ধ্বংসপ্রাপ্ত পেয়েছি। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে ধ্বংস থেকে গড়ে তুলতে হচ্ছে। এই যে এমপি সাহেব একটু আগে এখানে ব্রিজ এবং রাস্তার কথা বলে গেলেন, যদি দেশে উন্নয়নই হতো তাহলে এই কাজগুলো এত বছরেও হলো না কেন? এই জন্যই হয় নাই, কারণ এর আগে যারা দেশের শাসনভার দখল করে রেখেছিল তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না, জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল এবং সেজন্যই তারা জনগণের জন্য কোনো কাজ করে নাই। আমরা দেখেছি, আমি জানি সমগ্র দেশের মানুষ, বিভিন্ন শুধু ঢাকা শহর না, ঢাকা শহর বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলা বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রিয় ভাই বোনেরা, আপনারা যেহেতু বিএনপিকে নির্বাচিত করেছেন, বিএনপি দেশের মানুষের দল, বিএনপি দেশের স্বার্থে কাজ করবে, বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করবে। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে বলতে চাই, এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিপুল সমস্যার সমাধান করব। সেই পরিকল্পনা আমরা দেশের জনগণের সামনে উপস্থাপন করব পবিত্র জাতীয় সংসদে।